শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে সকাল সকাল মানে কীরকম বৃষ্টি নেমেছে আমাদের এদিকে। প্রতিদিনই এরকমই অবস্থা হয়, রাতের বেলা ভালো যায়, সকাল হতেই বৃষ্টি নেমে পড়ে। মানে কোনো কাজ ঠিকভাবে করা যায় না জানো। সকালে উঠে উঠোন টোটন ঝাড় দিলাম, তারপরেই বৃষ্টি নেমে পড়লো। এখন দেখো তো অন্য কাজ কিভাবে করব। রাতের বেলা হয়ে গেলে ভালো হয়, সকালবেলা পরিষ্কার হলে ঠিকভাবে কাজও করা যায়, তারপরে মানে সব কিছুই করা যায়। দেখো কীরকম বৃষ্টি নেমেছে, ভালোই বৃষ্টি নেমেছে। আর এখন তো বলার কিছু নেই, এখন বর্ষাকাল এসে গেছে, এখন তো বৃষ্টি মানে এরকমই হবে। কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বলা যায় না। বেশি বৃষ্টি হলেও মানে ভালো লাগে না, ঘর থেকে বেরোনো যায় না, এরকম আর কি। আবার না হলেও তো ভালো লাগে না, তখন গরমে ঘরে থাকা যায় না। কয়দিন থেকে এরকমই অবস্থা হচ্ছে, রাতের বেলা ভালোই যায়, সকাল হতেই বৃষ্টি নেমে পড়ে, আর কোনো কাজ করতে পারি না ঠিকভাবে। দেখো এখন বৃষ্টি কমে গেছে, তাই বৃষ্টির মানে মৌসুম ভালো লাগে। আমি কয়েকদিন থেকে ভাবছি চাল ভাজা খাবো। আগে তো মাঝে মধ্যেই চাল ভাজা খেতাম, কতদিন থেকে খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে চায়ের সাথে মানে চাল ভাজা খাবো। আকাশটাও ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য ভালো লাগছে। এই দেখো অল্প করে চাল ভেজে নিলাম, বেশি ভাজিনি, কারণ এখন বেশি খেলে তো সহ্য করতে পারবো না। আগের মতো তো এখন আর মানে নেই কেউ, ভালো মন্দ এখন বেশি খেলে সহ্য করা যায় না, তার জন্য অল্প করে চাল ভেজে নিলাম, সঙ্গে পাঁপড়ও ভেজে নিয়েছি। এখানে তেল লবণ দিয়ে মেখে নিয়েছি। লঙ্কা কুচি ভেবেছিলাম লঙ্কা কুচি করে দেব, কিন্তু আমার ছেলে বলছে লঙ্কা দেবা না, তাহলে আমি খাবো না। ও ঝাল অত একটা খেতে পারে না, তার জন্য লঙ্কাটা আস্তই রেখেছি। এই দেখো এখন মানে 11টার মতো বাজে, এখন দেখো কীরকম রোদ উঠে পড়েছে, দেখেছ। এখন আমি আবার একটু যাচ্ছি, রেশন দিবে, আমাদের পাড়ায় রেশন দেয় তো, তাই শুনলাম রেশন দিবে, তাই ভাবলাম রেশনটা নিয়ে আসি, তারপরে আর কি অন্য কাজ করি। আবার একটু বাজারেও যেতে হবে, রেশনটা এনে তারপরে বাজার যাব। কারণ কি বাজার যেতে হবে, আমার একটা কিছু আনতে হবে। আমার যে যা আছে, জায়ের বাবা মারা গেছে তো, আজকে মানে চতুর্থী, মেয়েদের তো 4 দিনের মধ্যেই মানে কাজ করতে হয়। আজকে 4 দিনের আজকে কাজ, তাই আমাদের বলেছে যাওয়ার জন্য, নিমন্ত্রণ করেছে। তাই তো খালি হাতে যাওয়া যায় না, তার জন্য একটা কিছু আনতে হবে। হ্যাঁ দেখো রাস্তা দিয়ে যাব, এখন রাস্তাটা হয়ে না আরও এরকম হয়েছে, রাস্তার মধ্যে সবাই ভুট্টা ধান এগুলো নেড়ে রাখে। হেঁটে তো কোনো ব্যাপার না, যাওয়া যায়, গাড়ি নিয়ে না যেতে ভীষণ অসুবিধে হয়। ভুট্টার উপর দিয়ে গেলে না গাড়ি না স্লিপ কাটে জানো। আর এই পাশে রাস্তাটা, পুরো রাস্তাটা না ঠিকভাবে মানে পাকা হয়নি। যখন কাজ করতেছিল তখন মানে মেশিনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য পুরোটা ঠিকভাবে হয়নি, বাকি আছে, হয়তো 2-1 আবার করবে। দেখো কীরকম বৃষ্টি হয়, খেতে কীরকম জল বেজে যায়। পুকুরগুলো খালি ছিল, এখন দেখো পুকুরগুলো জলে ভর্তি হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই ভরে যাবে এরকম বৃষ্টি হলে রোজ। দেখো কি সুন্দর বেলপাতার গাছ, কি ভালো লাগে। দেখো ছোট আম গাছে, ছোট ছোট আম গাছে এবার অনেক আম হয়েছে জানো। এই দেখো এটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, আমি মানে দূর থেকে করেছি তো। দেখো দেখো সব পুকুরের জলে মানে ভরে যাচ্ছে। আর কয়দিন থেকে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমার একটু অসুবিধে, কয়েকদিন হয়ে গেল দিতে পারছি না, তোমাদের ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছি না, তার জন্য হয়তো সবাই রাগ করেছ। প্লিজ রাগ করো না, আবার আগের মতো দেখবো, তোমরাও আগের মতো আমার পাশে থেকো।
এরকম অসুবিধে তো সবারই হয়, কি বলবো, আবার ঠিক হয়ে যাবে। এই দেখো আমাদের মানে বাজার গিয়েছিলাম, বাজার থেকে বাড়ি এসে আবার রেডি হয়ে আমরা এখন যাচ্ছি জায়ের বাড়িতে। এই দেখো ছেলে মেয়ে যাচ্ছে। এই দেখো একটা শাড়ি এনেছি, শাড়ি এনে বাড়িতে দেখাবো ওইটুকু সময় পাইনি জানো, এত মানে তাড়াহুড়ো তো ছিলাম। এই যে এদিকে যাচ্ছে আমাদের পুরনো বাড়িতে, পুরনো বাড়ির রাস্তা তো এই পাশে জানোই তোমরা, অনেক কয়বার গিয়েছি। এই দেখো এই পাশ দিয়ে যেতে হয়, একটু ভিতরে তো, আর রাস্তা দিয়ে যদি ঘুরে যাই তাহলে মানে বড় রাস্তা দিয়ে যাওয়া যাবে। আমরা এই পাশে শর্টকাটে যাই, তার জন্য মানে রাস্তাটা অল্প ছোট, এইদিকে যাই তাড়াতাড়ি হবে, অত ঘুরতে কে যাবে। এই দেখো এই পুকুরটাও কয়েকদিন আগে একদম খালি ছিল, নিচে ছিল জল, দেখো বৃষ্টির জন্য পুকুরটা দেখো ভরে গেল। আর আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।